হরে কৃষ্ণা। আমরা যাচ্ছি মাসির বাড়ি। কিসে করে যাব বা কোথায় যাচ্ছি সেটা পরে বেরো। আমাদের ড্রাইভার আসছে, কোথায় আছে কি জানি, খুঁজছি কোথায় গেল ড্রাইভার। ও আমাদের ড্রাইভার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। এই যে আমার আজীবনের ড্রাইভার, হেলমেট পরবে না বলেছি তাই জন্য কি করছে। অনেক লম্বা ভাড়া আছে আজকে, পয়সা পাবো না একটাও। করে নিয়েছি। বাইকের কে কোথায় বসবে এই নিয়েই ডিসকাশন চলছে এবং ব্যাগটা কোথায় রাখবে। তারপর অনেক ডিসকাশনের পরে ভাই মাঝখানে বসলো এবং আমি পিছনে। এভাবেই চলে গেলাম। ব্রিজ থেকে নামার সময় ভাবলাম টুই করে একটা ভিডিও করব। তা তো পারলাম না, তাই রাস্তারই ভিডিও করলাম। ভাইকে তখন থেকে বলছি কিরে এদিকে তাকাচ্ছি না বলে ঘাটটা ধরেই তাকিয়ে দিলাম। এতদিন মাসির বাড়ি যাচ্ছি, এই রাস্তাটা কোনো দিনই দেখিনি। এত সুন্দর পরিবেশ দেখে তো মনই ভরে গেল। আমরা যাচ্ছিলাম কলকাতা থেকে আটুরিয়া, বসিরহাট আটুরিয়া, সেই উদ্দেশ্যেই রওনা। শেষে বৃষ্টির কবলে আমরা 3 ব্যক্তি, 2 জন মিলে এই করছি, কাম না থাকলে যা হয়। আমরা এখন যাচ্ছি বসিরহাট জেলের কাছ থেকে। ভয়ও লাগছিল 3 জনকে যদি ধরে ঢুকিয়ে দেয়। তারপর আর কি এগোচ্ছি, হঠাৎ এই ব্রিজ, সামনে ব্রিজ এবং তর্ক, যে এ বলছে এটা সংগ্রামপুর ব্রিজ, এ বলছে এটা বসিরহাট ব্রিজ। আমি মাঝখানে পড়ে ভাবছি এদের কি কোনো কামধাম নেই? এত সুন্দর ওয়েদার ফেলে এইসব নিয়ে ঝগড়া করে কেউ? কি সুন্দর ওয়েদার, সোনালি রঙে যেন চারিপাশ ভরে গেছে, আর নিচে নদী। এই দেখো কি অবস্থা, আগুন লেগে গেছে। আরে না আগুন টাগুন কিছুই লাগেনি। সোনালি রোদ ডুবতে বসেছে এখন। সন্ধেই হয়ে গেল মাসির বাড়ি যেতে যেতে। কি সুন্দর না? এই যে এসেও গেলাম মাসির বাড়ি। আর এই মহান ব্যক্তিকে দেখার জন্যই কলকাতা থেকে আটুরিয়া আসা। আর বলে তো দিলাম চলে এসেছি। আর এই বান্দরের কাজ দেখো, মহান বান্দর। তো না, যা হোক, পেয়ারা পেরে আমাকে একটা দিয়েও দিল। পেয়ারা, মাসির বাড়ির গাছের পেয়ারা, খেয়েও নিলাম, বেশ মিষ্টি। আপনারা যদি খাবেন তো কমেন্ট করে জানাতে পারেন। তাহলে এই বান্দর ভাই এখানে কাজ করুক ওনার, এবং আমি আসি। বাই।